একদিনে সিলেটে ৩০০ মিলিমিটার বৃষ্টি, ডুবেছে নতুন নতুন এলাকা। সাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে অতিবৃষ্টিতে সিলেটবাসী তৃতীয় দফা বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে। আবহাওয়া দফতরের তথ্য মতে আগামী আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। মঙ্গলবার সিলেট আবহাওয়া দফতরের তথ্য মতে সোমবার থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সিলেট প্রায় ৩০০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবারও টানা বৃষ্টি হচ্ছে সিলেটে। এদিকে ভারতের আবহাওয়া বিভাগের তথ্য মতে গত ২৪ ঘন্টায় সকাল ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত ভারতের চেরাপুঞ্জিতে ৩১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ১৮৬ মিলিমিটার এবং শুক্রবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত চেরাপুঞ্জিতে ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ফলে সিলেটের সব কয়েকটি নদ নদীর পানি আবারও দ্রুত গতিতে বাড়তে শুরু করে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঝড়ে সিলেটের নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যেই ৪ নদীর পয়েন্টে পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। সিলেটের সুরমা, কুশিয়ারা, সারি ও সারিগাং নদীর পানি দ্রুত বেড়ে ৫টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। এছাড়াও আরও ৬টি পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। মঙ্গলবার দুপুর ১২টার পর থেকেই সুরমা নদীর পানি ভারতের সীমান্তবর্তী কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ১১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সীমান্তবর্তী কানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জে বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। অন্যদিকে সিলেট নগরীতে থাকা ৯টি ছড়া উপচে পানি প্রবেশ করছে অফিস ও বাসাবাড়িতে। নগরীর উপশহর সোভানীঘাট, যতরপুর, বাগবাড়ি, ছড়ারপাড়, মেন্দিবাগ, বাদামবাগিচা এলাকায় বাসাবাড়িতে ঢুকেছে পানি। এতে নগরবাসী আবারও সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে। এই অবস্থায় কোনো সুখবর দিতে পারেনি সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিদ। তিনি বলেন, সুরমা তীরবর্তী ১২টি ওয়ার্ডে পানি উঠে গেছে। সময়ের সাথে সাথে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। আমরাও প্রস্তুত আছি। এই দুর্যোগ মোকাবেলায় আশ্রয় কেন্দ্র ও ত্রাণ প্রস্তুত করা হচ্ছে।